নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি সবার জন্য নিয়ে এসেছি চিলি চিকেন। তার জন্য দেখো আমি এখানে একদম ছোট ছোট পিসের চিকেন নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে। এই চিকেনটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে। আর এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব মশলা। এখানে দেখো আমি নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব তার মধ্যে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা 2টো আর রসুনের 1 চামচ পরিমাণ পেস্ট। এটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই যে দেখো আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটাকে সুন্দর করে সবগুলা মশলার সাথে মিশিয়ে নেব। মেশানোর পর ঠিক এরকম হয়েছে দেখতে। এই যে দেখো পিসগুলোর মধ্যে মশলাটা ভালো করে লেগে গেছে। আর এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, আর বাকি উপকরণগুলাও রেডি করে নেব। এই যে দেখো আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি নিয়েছি। আর এখন আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব চিলি সস। এখানে আমি 1 চামচ পরিমাণ চিলি সস নিয়েছি। আর নিয়ে নেব তার মধ্যে আমি 1 চামচ টমেটো সস। 1 চামচ টমেটো সস দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ থেকে অল্প একটু কম সয়া সস। এখানে আমি দেখো ডার্ক সয়া সসটা নিচ্ছি। এই সয়া সসটা আমি এখানের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে একটু হালকা মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ জল। এই জলটা দিয়ে ভালো করে সসগুলাকে আমি মিশিয়ে রেখে দেব। এদিকে দেখো সসটা রেডি হয়ে গেছে, আর এদিকে মাংসটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের চারদিকটায় আমি তেলটা ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব এক এক করে চিকেনের পিসগুলা। এই যে দেখো আমি এখানে চিকেনের পিসগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা চিকেনের পিস তো একসাথে হবে না, আমি অর্ধেকটা চিকেনের পিস এখানে দিয়ে দেব। অর্ধেকটা চিকেন এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি নেড়ে চেড়ে একদম লাল করে ভাজা করে নেব। এটাকে আমি মিডিয়াম আঁচের মধ্যে ভাজা করব, যাতে করে চিকেনগুলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি একদম মিডিয়াম আঁচের মধ্যে একটু সময় লাগিয়ে ভাজা করব লাল লাল করে। উল্টো পাল্টো করে এটাকে আমি ভাজা করে নিচ্ছি। এই যে দেখো এখানে চিকেনের পিসগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি 7 থেকে 8 মিনিট এটাকে মিডিয়াম আঁচের মধ্যে ভাজা করে নিয়েছি। আর এখন এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। আমি এখানে তেল ছেঁকে সবগুলা পিস প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর আবারও সেই একইভাবে বাকি পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এটাকেও আগের মতোই 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচের মধ্যে সবগুলা পিস ভাজা করে নেব। ভাজা করে এটাকে তুলে রাখবো। এই চিকেনের পিসটা এখানে ফ্রাই করার সময়ই সবগুলা সিদ্ধ হয়ে যাবে। এখানে সবগুলা ভাজা হয়ে গেছে। এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই যে দেখো কি সুন্দর লাগছে। এখানে
কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম করে নিয়েছি, কম করে দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে আদা কুচি, রসুন কুচি। এটাকে আমি একটু নেড়ে চেড়ে এটার মধ্যে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। এটাকে আমি মিডিয়াম আঁচের মধ্যে একটু লাল করে ভাজা করলাম। আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পর আমি এটাকে একটু সময় নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে নেড়েচেড়ে ভাজা করে নেব। এটাকে ভালো করে মিশিয়ে ভাজা করার পর আমি তার মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ লবণ। এখানে আমি লবণের পরিমাণটা একদম কম করে দিয়েছি, কারণ এটার মধ্যে সস এড করব, আর যেহেতু সসের মধ্যে লবণ থাকে তার জন্য এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। লবণটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু সময় মিশিয়ে ভাজা করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভাজা করার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই সময়টা আমি এখানের মধ্যে অ্যাড করে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা সসের পেস্টটা। এই সসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। এটাকে রান্না করতে সময় আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে এটা রান্না করছি আমি এখানে অল্প পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো এখানে চিনি অ্যাড করলাম। চিনিটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা চিকেনের পিসগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সসের সাথে চিকেনের পিসগুলা ভালো করে মিশে যায় আর চিকেনের মধ্যে সসগুলা ভালো করে লেগেও যায়। এই সময়ে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি, আর এখন এটাকে আমি চিকেনের সাথে অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, ঘরে থাকা মশলা দিয়ে এত ভালো চিলি চিকেন রান্না করা যায়, রান্না না করলে বিশ্বাসই করা যায় না। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন আমি তার মধ্যে শুধু অ্যাড করব 1 কাপ পরিমাণ জল। বাস জলটা দিয়ে দেব, আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে একদম মিডিয়াম আঁচের মধ্যে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করলেই আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে। এই রান্নাটা করা একদমই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই চিলি চিকেনটা কেমন হলো বানানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।